আসসালামু আলাইকুম। আমি আজকে একটা মসজিদে যাওয়ার জন্য নিয়ত করছি। আমি আছি, আমার সাথে আছে আমার সদস্য, খান মিডিয়া পরিবারের সদস্য ফরহাদ। আসসালামু আলাইকুম। ফরহাদ ভাই, জি ভাই। তাহলে আমরা আজকে একটা সগীপুর পাহাড়ে যাব। পাহাড়ে একটা মসজিদে দেখার চেষ্টা করব যে মসজিদ কোন অবস্থায় আছে। জি, তা আমরা সামনের দিকে যাই। আচ্ছা, সামনে দিয়ে গেলে তাহলে আমরা দেখতে পারবো আর কি। সামনে হয়তো তো মসজিদ। চলেন আপনাদেরকে দেখাবো যে মসজিদের কোন পর্যন্ত কাজ হয়েছে এবং কি গ্রামবাসী আমাকে বলছে আসার জন্য, আমি আসছি, তাদের সাথে একটু কথা বলবো। ঠিক আছে, চলেন আমাদের সাথে। চলেন। আমরা এই পাহাড়ি এলাকায় আসছি। পাহাড়ি এলাকায় এই যে সামনে মসজিদটা দেখা যাচ্ছে, এখানে অনেক মানুষ জমায়েত হয়েছে এই মসজিদটা করার জন্য। এটাই সম্ভবত মসজিদ। মসজিদের পিলারগুলো করা হয়েছে। এখানে অনেক মুসল্লিরা এখানে আছে, তাদের সাথে একটু কথা বলবো যে তারা এই পর্যন্ত কিভাবে করছে মসজিদ এবং কি বাকি টুকু কিভাবে করা যায়। গ্রামবাসী সকলের সাথে একটু কথা বলবো, আর বিস্তারিত আপনারা দেখবেন যে এই মসজিদটা তারা কিভাবে করছে এই পর্যন্ত, আর বাকিটা কেন করতে পারতেছে না, মানে তাদের কি প্রয়োজন, এটাই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কি এই মসজিদের কি সভাপতি সাহেব? ইনি এই মসজিদের সভাপতি সাহেব। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বাবাজি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আপনারা সকালে ভালো আছেন? যাক, আপনাদের মসজিদ দেখে খুব ভালো লাগলো। আপনারা এই পর্যন্ত করতে পারছেন। এইবার বুঝতে পারছি, মানে আমাকে ওখানে আর মনে করে যে কোনো আর্থিক এটা নিয়ে কথা বলেন আপনি, সমস্যা নেই। আমরা মনে করেন যে এই যে বিম কাটা উঠাইছি এই পর্যন্ত করতে পারছি, এখন আর আমাকে কোনো সমর্থন নাই, অর্থ নাই। মানে এই পর্যন্ত আপনারা সমাজ মিলে গ্রামবাসী 10 জনের সহযোগিতা নিয়ে করতে পারছেন। হ্যাঁ, এরপর আর আপনারা এগিয়ে পারতেছেন না। না, এখন আমাকে কোনো সমর্থন নাই, মানে কোনো নাই, ব্যবস্থা নাই। হ্যাঁ, আপনি একটু বলেন, আপনি একটু কথা বলেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কথা বলেন। মনে করুন আমাকে এই এলাকাটা মনে করুন লোক আছে মধ্যে গরিব হিসাবে মনে করুন কোনো অর্থ নাই। আচ্ছা, আমাকে যদি এই সহযোগিতা করে এই মসজিদটার ছাত্রা উড়িয়ে দিত তাহলে আমাকে পক্ষে খুব ভালো হইতো। আমরা নামাজ পড়ে তার জন্য আমরা সবাই দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী কথা বললো, এটা হইলো এই আপনার বাড়িতে এখানেই, তাই না? অতি সাধারণ একজন মানুষ, এও চাইতেছে যে মসজিদটা যেন হয়। আল্লাহর ঘর মসজিদ, এটা হবে ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা নিয়ে আসলে মসজিদের কাজ হয়। আপনারা সহযোগিতা করবেন, এটাই আমার কামনা। বাবাজি, আপনি একটু কথা বলেন, সকলের উদ্দেশ্যে বলেন, যারা দেশে আছে, দেশের বাইরে আছে, তাদের। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন তা জানি না, আগে আল্লাহ পরে আমরা দোয়া করি আর ইনশাল্লাহ ভালো আছেন, ভালো থাকেন। তবে আমরা যে মসজিদে দাঁড়াইয়ে কথা বলতেছি, আমরা আগো এইখানে দাঁড়িয়াপুর পূর্ব আকন্দপাড়া হলো জামি মসজিদ। কারণ এই আমরা খুবই গরিব মানুষ, আমরা এই পর্যন্ত 10 জনের হেল নিয়ে এইটুকু করতে পারছি। এখন আমাদের সমর্থন বর্তমানে মানে নাই, ক্যাশও নাই, কারণ আমরা ছাদও ডালতে পারতেছি না, মসজিদে নামাজও পড়তে পারতেছি না। তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি এইটার উপরে আল্লাহ ভরসা করে যদি আমাকে একটু ছাদরা ডাইলে দিত, তাহলে তার জন্য আমরা নামাজ পড়ে যে পর্যন্ত বাঁচি। অন্ত বয়স বুড়া হয়ে গেছে, কারণ আল্লাহ যতদিন রাখে আল্লাহর কাছে কামনা করতাম যে ব্যক্তি আমার হৃদয়বান ব্যক্তি আমাকে একটু ছাদ ডাইলে দিছে, এর আল্লাহ তুমি একটু দয়া করো। আলহামদুলিল্লাহ, এই কইয়া আপনাদের কাছে আর বিরক্ত করতে চাই না, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এইটাই সব কিছু বলেন 10 জনের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। এই মসজিদে দারিয়াপুর আকন্দপাড়া আহলে হাদিস জামে মসজিদ, পূর্ব আকন্দপাড়া। আমি মসজিদের সেক্রেটারি। আমি এই পর্যন্ত 10 জনের টাকা পয়সা নিয়ে এই পর্যন্ত দাঁড়াইছি এবং কি এই পর্যন্ত কাজ করছি। আমার এখন বর্তমানে কোনো ক্যাশ ক্যাবিনেট নাই, যার যে ছাদ করব এ ধরনের কোনো ক্যাশ ক্যাবিনেট নাই। আপনারা যদি কোনো বিদেশি প্রবাসী বাইরে আপনারা যারা আছেন, কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তাহলে আমার যদি হেল্প করতেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো। ঠিক আছে, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমরা তো আমাদের এলাকাটা অরিজিনাল ভাবে গরিব। এখন
আমরা 10 জনের সহযোগিতায় এইটুকু এখন বর্তমানে একটু কাজ করছি। এখন আমাদের হাতে ক্যাশ ক্যাপিটাল নাই। এখন যদি আপনারা আমাদের সহযোগিতা করেন তাহলে হয়তো সম্ভব হতে পারে। এখন আমাদের হাতে কোনো ক্যাশ ক্যাপিটাল নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে এই গ্রামের অতি সাধারণ মানুষ, এরা আসলে কথা বলার মতো সেরকম একটা পরিস্থিতি হয় না, বা আসলে সবসময় তো কথা বলার মানে একটা পরিস্থিতি হয় না, যার কারণে অভিজ্ঞতা নাই। বলার অবস্থানও থাকে না বা অভ্যাসও নাই, যার কারণে তারা সেভাবে বলতেছে না বা বলতে পারতেছে না। তাদের পক্ষ হতে আমি একটু কথা বলি যে যারা দেশের বাইরে যারা ভালো পজিশনে আছেন, আল্লাহর ঘর নির্মাণের জন্য অনেকেই সহযোগিতা করছেন। এখনো আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। এই গ্রামের নাম দারিয়াপুর, সখীপুর থানা দারিয়াপুর, পূর্ব আকন্দপাড়া। এই মসজিদটা ইতিপূর্বে যতটুকু সম্ভব হয়েছে 10 জনের সহযোগিতা নিয়ে তারা এতটুকু করার জন্য সামর্থ্য হয়েছে। এখন আর সামনের দিকে এগোতে পারতেছে না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, এই মসজিদটা যেন স্বয়ংসম্পূর্ণ হয়। আল্লাহর ঘর মসজিদ এটাই থাকবে। আমরা এক সময় থাকবো না, হয়তো 10 বছর 20 বছর 50 বছর পরে আমরা এখানকার কেউ থাকবো না, কিন্তু এই মসজিদটা কিন্তু থাকবে। কিয়ামত পর্যন্ত এই মসজিদে নামাজ হবে, এই মসজিদে নামাজ পড়ে সকলের জন্যই দোয়া করবে। এই সুবাদে যারা আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে তাদের জন্য কল্যাণ হয়, তাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেয়, এই আশায় সকলেরই এই আশা যে আমাদেরকেও আল্লাহ পাক মাফ করে দিবে, এবং কি আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে দুনিয়ার মায়া ছেড়ে তাদেরকেও আল্লাহ পাক মাফ করে দিবে। এই আশাই আসলে মানুষ ধর্মের কাজ করে। এটা মহান আল্লাহ তাআলার ঘর নির্মাণের জন্য এরা রেডি করতেছে। আমি আপনাদেরকে একটু দেখাবো যে এরা কোন পর্যন্ত করছে। এই যে পিলার গুলা করছে, এই যে হ্যাঁ দেখাবো, এই যে পিলার গুলা করছে, মোট এখানে পিলার সংখ্যা আছে 4, 8, 12, 16টা পিলার আছে এখানে। এই সম্পূর্ণ গ্রামবাসী, মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, সদস্য সকলে এখানে আছে। 16টা পিলার আছে এখানে সর্বমোট, কিন্তু প্রত্যেকটা পিলারের মাথায় রড দেওয়া, কিন্তু ছাদ করার মতো সামর্থ্য এখানে কারোই নেই। মানে ছাদটা হইলে 63 ফুট না, এই মসজিদটা লম্বা হইলো 63 ফুট। এরা 3 তলা ফাউন্ডেশন করছে আর কি। এখানে বেশ কিছু ইটও রাখা হয়েছে, এখানে টিউবওয়েলের ব্যবস্থা আছে, মোটরের ব্যবস্থা আছে এখানে, আর বেশ কিছু ইটও রাখা আছে, বালিও রাখা আছে, কিন্তু পরিপূর্ণতা এখনো পাইনি। এখানে নামাজ পড়ার মতো কোনো আয়োজন হয়নি এখনো। জায়গাটা অনেক বেশ বড়, জায়গাটা অনেক বড় জায়গা। যদি এটা আপনাদের সহযোগিতা নিয়ে আমি করতে পারি, আমি তো একমাত্র রাখাল মাত্র, আমি কিছু না, আমি এই দুনিয়াতে কিছু না, আমি একজন রাখাল। এই হিসেবে আমি আপনারা যদি যে কাজটা না করতে পারবেন সরজমিনে আইসে, আমি রাখাল হিসেবে, কামলা হিসেবে আমি এই কাজটা করার চেষ্টা করব এই কমিটিকে সাথে নিয়ে। আর আমি এই কমিটির যে অ্যাকাউন্ট নাম্বার আছে, আমি এইটাই আমি সরাসরি দিয়ে দিব। এই অ্যাকাউন্ট নাম্বার কমিটির যৌথ অ্যাকাউন্ট নাম্বার থাকবে। আপনারা এই কমিটির মাধ্যমেও সহযোগিতা করতে পারেন, এবং কি আমাকে যারা চিনেন আমাকেও আপনারা সরাসরি অনুদান করতে পারেন। আমি এখানে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমি যত দূর পারি তত দূর আমি করার চেষ্টা করব, এবং কি আপনাদের সহযোগিতা পাইলে আমি এই কাজটা পরিপূর্ণ করতে পারবো। তাই আমি আশা রাখি আপনারা সকলেই এই কমিটিকে পরিপূর্ণ একটা সহযোগিতা করবেন। কারণ যারা বিদেশে আছেন তারা হয়তো সরজমিনে এসে কাজ করতে পারতেছেন না, বা মনে ইচ্ছা আছে তারপরেও করতে পারতেছেন না, হয়তো একজনের সহযোগিতা হইলে আপনার জন্য ভালো হয়। সেই কারণে আমি বলবো যে আপনারা যদি যাদের সামর্থ্য আছে, যারা ভালো কাজ করেন বিদেশে, যাদের আর্থিক সচ্ছলতা আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই মসজিদটা করার জন্য পরিপূর্ণ একটা আয়োজন করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।